পিপল ভয়েস নিউজে আপনাদের স্বাগত। আমি অরূপ। এই আমি আজকে যে খবরটা বিশ্লেষণ করছি এর শিরোনাম দিতে পারতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হায়কর হানা। এর শিরোনাম হতে পারত তৎপর আয়কর দপ্তর। এর শিরোনাম হতে পারত যে এটাকে ইচ্ছা কৃতভাবে যারা বিরোধী আছে তাদের ওপর যেটা বলা হচ্ছে যে ইডি সিবিআই আয়কর দপ্তরকে কোট আনকোট লেলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু না, আমি আজকে যে আলোচনাটা করব, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে হেলিকপ্টারে যে আয়কর হানা হলো, সেটা কি যে সেটিং তত্ত্ব বাম এবং কংগ্রেস যে সেটিং তত্ত্বের অভিযোগ তুলছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং আছে, সেখানে কি আঘাত করলো? চলুন আমরা সেই বিষয়টাই আগে পর্যালোচনা করি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার যখন ট্রায়াল রান দিচ্ছিল, সেই সময় আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালায়। সোমবার ওই হেলিকপ্টার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তমলুকে যাওয়ার কথা। তার আগের দিন বেয়ালা ফ্লাইং ক্লাবে এসে হাজির হয় আয়কর দপ্তরের অফিসাররা এবং কথা যেটা আর কি বলা হচ্ছে যে অভিষেকের নিরাপত্তারক্ষীদের আটকে রেখে আর কি কপ্টার তন্ন তন্ন করে খুঁজেছে। তারপরে অভিষেকের দাবি অনুযায়ী কিন্তু কিছু পাওয়া যায়নি। এক্স হ্যান্ডেলে অভিষেকের সমালোচনা করেছে। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা আমি আপনাদেরকে পড়িয়ে দিই। এনআইএর ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধরি আয়কর দপ্তরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারের তল্লাশি চালাতে, যদিও তাতে কোনো লাভ হয়নি, কারণ কিছুই পাওয়া যায়নি। এবার এখানেই শেষ নয়। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো বিষয়টা নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরকমভাবে হ্যারাস করা হচ্ছে কিছু পাওয়া যায়নি বলে। এবং তৃণমূলের যেটা দাবি যে কিছু না পেয়ে হতাশ এবং বিরক্ত হয়ে আধিকারিকরা শেষে হেলিকপ্টারটা দীর্ঘক্ষণ আটকে রাখে এবং ওনার যখন অনুমতি চাওয়া হয়েছিল তাও দেওয়া হয়নি। এই নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা হয়। এবার চলুন আমরা দেখি যে এইটা আমি যেটা বলে শুরু করলাম যে সেটিং তত্ত্ব, সেটাই কি এখানে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলো? কারণ এবারের ভোটে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী কিন্তু বারবার করে যেটা বলছে, যারা ভ্রষ্টাচারী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র নরেন্দ্র মোদী বিভিন্ন সমাবেশে বলছেন না, রাজ্যে রাজ্যে ঘুরে বলছেন না, উনি কিন্তু যে সংকল্পপত্র বিজেপির প্রকাশের পর তারপরেও নরেন্দ্র মোদী কিন্তু একই কথা বলেছেন যে যারা ভ্রষ্টাচারী তাদের বিরুদ্ধে বা যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার আমরা কি দেখছি, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দুর্নীতির নানা আর কি মুখ খুলে গেছে। সেখানে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু, পুরো দুর্নীতি ফলে নানা, এবং আর একটা হচ্ছে সিবিআই তদন্ত চলছে সন্দেশখালী, সেখানে ইডির ওপর হামলা বা সন্দেশখালী নিয়ে নানা দুর্নীতি এবং আইন শৃঙ্খলাজনিত কারণে সিবিআই ইডির আর কি তদন্ত চলছে এবং আয়কর দপ্তরও বা নানা জায়গায় রেড করছে আয়কর দপ্তরের অফিসারেরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের একাধিক মন্ত্রী জেলে, জেলা সভাপতি জেলে, শিক্ষা দপ্তরের অর্ধেক কর্মকর্তা জেলে, কিন্তু সিপিএম বা কংগ্রেস যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে, দেখুন মাথা পর্যন্ত কিছুতে পৌঁছাচ্ছে না। যে মাথা পর্যন্ত না পৌঁছানো একটা জায়গায় এসে আটকে যাচ্ছে। তারা উদাহরণ হিসাবে বলছে যে আমরা পাশের স্টেটগুলোতে যে দেখতে পারি, ঝাড়খণ্ড বা যদি দেখা যায় দিল্লি, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীরা পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেলেন, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম গতি শ্লথ কেন? একটা পর্যায়ের পরে এসে এটা তদন্তটা থেমে যাচ্ছে কেন? ফলে পরিষ্কার তারা কোন দিকে ইঙ্গিত করছেন। বারবারই এবং সরাসরি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে সিপিএম আমরা জানি সিবিআই অফিসের সামনে ধর্ণা পর্যন্ত দিয়েছিল, তারা মিটিং পর্যন্ত করেছিল এবং সরাসরি মোহাম্মদ সেলিম হোক বা অদিত চৌধুরী হোক সরাসরি বলতেই শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে এই যে ইন্ডিয়া জোটে গেলেন একটাই কারণ, যাতে তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা না নেওয়া হয় এবং
সেখানে দাঁড়িয়ে নানাভাবে তারা এই জিনিসটাকেই তত্ত্বটাকেই তারা প্রচার করতে চাইছেন এবং তাদের এটা প্রচারের মূল ইস্যু যে এখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের সেটিং চলছে। এবার আমরা কতগুলো জিনিস দেখি রাজনীতিতে। দুটো দলের সম্পর্ক আর কি কোনো সময় এক খাতে সবসময় বয় না। রাজনীতি কোনো সময় একটা আর কি আবদ্ধ জলের মতো নয় যে এক বা স্থির নয় জল, এই ক্রমাগত ওঠানামা থাকে। আমরা ধরুন কিছুদিন আগে পর্যন্ত রাজনীতি পর্যায়ে যারা বিশ্লেষক আছেন বা বিভিন্ন সেক্টর থেকে বলা হচ্ছিল আম আদমি পার্টি হচ্ছে বিজেপির বি টিম, তাই তো বলা হচ্ছিল যে আজকে কংগ্রেসকে শেষ করার জন্য আম আদমি পার্টিকে তোলা হয়েছে এবং সেই আম আদমি পার্টির যে উঠে আসা তার পেছনে বিজেপি বা আরএসএসের বড় ভূমিকা আছে এবং যেখানে কংগ্রেসের ভোট কাটার দরকার হয় সেখানে আম আদমি পার্টিকে পাঠানো হয় যাতে কংগ্রেসের ভোট ব্যাংকে তারা কাটতে পারে, কেটে বিজেপির সুবিধা করে দিতে পারে, এটাই প্রচার ছিল। এবং সেখানে যখন গুজরাটে আম আদমি পার্টি গেছে বা গোয়াতে আম আদমি পার্টি গেছে এবং কংগ্রেসের ভোট শেয়ারে সেখানে কমেছে এবং সেখানে বিজেপির গভর্নমেন্ট ফর্ম করেছে, যে বিশেষ করে গোয়ার পরে এই প্রচার অনেক বেশি করে হয়েছিল যে আম আদমি পার্টিকে সরাসরি বিজেপির বি টিম হিসাবে খেলছে। কিন্তু আমরা বর্তমানে কি দেখলাম? বর্তমানে আমরা দেখলাম যে আম আদমি পার্টির একাধিক নেতা মন্ত্রী তো জেলে গেছেনই, সাংসদ সঞ্জয় সিংকে পর্যন্ত জেলে পোড়া হয়েছিল এবং তারপর সবথেকে বড় যেটা, তাদের যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে পর্যন্ত জেলে পুরে দেওয়া হলো। আজকে আম আদমি পার্টির অস্তিত্ব প্রায় একরকম সংকট দেখা দিয়েছে। আরও আম আদমি পার্টির মন্ত্রীরা দল ছেড়েছেন, দুর্নীতি আম আদমি পার্টি করছে, সেটাকে কেন্দ্র করে শোনা যাচ্ছে পাঞ্জাবের একাধিক সাংসদ তারা বিজেপির সঙ্গে সম্পর্ক রাখছেন। ফলে আম আদমি পার্টি যে একটা সংকটে কিন্তু ভুগছে। ফলে এই যে আমরা যেটা বলছি যে রাজনীতিতে সম্পর্কের ওঠাপড়া থাকবেই, যে আজ যে সম্পর্ক এক জায়গায় কালকে যে সম্পর্ক আর কি পড়ে যাবে না কেউ জানে না। যেমন ধরুন আপনাদের যদি আমি বলি যে কংগ্রেস এবং সিপিএম তাদের সম্পর্ক কিন্তু ভালোই ছিল, খুব খারাপ ছিল না। তারা হাতে হাত মিলিয়ে লড়েছে। আজকে কংগ্রেসকে গভর্নমেন্টকে সিপিএম বাইরে থেকে সাপোর্ট করেছে। পশ্চিমবঙ্গে আমরা বারবার করে যেটার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের দল হয়ে গেল, প্রতিষ্ঠা হলো কংগ্রেস ভেঙে, সেখানে বলাই হয়েছিল যে সিপিএমের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসকে কোনো আন্দোলন করার অনুমতি দেওয়া হয় না, যেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দল ছাড়লেন এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম? পরবর্তীকালে আমরা দেখলাম যে যখন নিউক্লিয়ার ডিল থেকে সিপিএম সমর্থন প্রত্যাহার করে নিলেন, তখন কিন্তু সোনিয়া গান্ধী আদা জল খেয়ে সিপিএমের পেছনে লাগলেন এবং এই যে 2021 সাল আর কি বামফ্রন্টে চলে যাওয়া 34 বছরের ক্ষমতায় থাকার পর সেখানে কিন্তু কংগ্রেস অল আউট সাপোর্ট করেছিল তৃণমূল কংগ্রেসকে পেছন থেকে। একদিকে যেমন নির্বাচন কমিশনের ওপর তারা তখন চাপ সৃষ্টি করেছিল, তেমনি তৃণমূলকে অন্যান্য লজিস্টিক সাপোর্টই দিয়েছিল। ফলে যে সম্পর্ক ধরুন জ্যোতিবাবুর সঙ্গে ইন্দিরা গান্ধীর রিলেশন ভালো ছিল বা যে সম্পর্ক টেনে নিয়ে বেড়াচ্ছিল একটা নিউক্লিয়ার ডিল, সেটা আর কি ছাড়খাড় করে দিল। আবার দেখুন যে গেছে সেটা তো গেছেই, তারপরে এখন আবার কংগ্রেস এবং সিপিএম আবার কাছাকাছি চলে এসেছে বিজেপির বিরুদ্ধে এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সীতারাম ইয়েচুরি হচ্ছে রাহুল গান্ধীর সবথেকে বড় পরামর্শদাতা। ফলে রাজনীতি একরকম খাতে সবসময় বয় না। ঠিক আমি আরেকটি উদাহরণ আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে ধরুন এনসিপি। বলা হতো যে নরেন্দ্র মোদীর অত্যন্ত বন্ধু হচ্ছে এনসিপির যিনি নেতা ছিলেন শরদ পাওয়ার, কারণ এনসিপিটাই এখন তার হাত থেকে, সেই শরদ পাওয়ারের হাত থেকে এনসিপি দলটা তার ভাইপো অজিত পাওয়ার কেড়ে নিয়ে চলে গেছে এবং অজিত পাওয়ারকে বিজেপি উপমুখ্যমন্ত্রী করে দিয়েছে মহারাষ্ট্রে। ফলে শরদ পাওয়ারের সঙ্গে যে রিলেশান ভালো হলেও কিন্তু সেখানে শরদ পাওয়ারের দল কিন্তু ভেঙে দিয়েছে বিজেপি এবং তাকে সাপোর্টও করেছে। কারণ আমি বারবার করেই আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করছি, রাজনীতিতে কোনো সম্পর্ক এরকম নয় যে আজ যদি তারা কাছাকাছি আসে কালকে যে কোনো সময় সেটা আঘাতপ্রাপ্ত হবে না। এবার দেখার যে বিজেপি এবং তৃণমূল, আমরা জানি তৃণমূল কংগ্রেস বিজেপিকে সাপোর্ট করেছে বা মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ সরকারের মন্ত্রীও ছিলেন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে পশ্চিমবঙ্গে নেমেছেন। এবার সেখানে যে এবার
যে কথাটা নরেন্দ্র মোদী বলছেন যে ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অল আউট যাওয়া হবে, সেটা কি পশ্চিমবঙ্গের একটা স্তর পর্যন্ত যাবে, না তাই সেই স্তরের উপরে উঠবে, সেটা তো ক্রমশ দেখা যাবে। যে এখনও তদন্ত চলছে, তদন্তের মতো একদিকে যখন ভোট হলেও তদন্ত তো আটকায়নি, তদন্তের মতো চলছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানার পর, যদিও আয়কর হানার কিছু পাওয়া যায়নি, ফলে এটা স্পষ্ট যে আয়কর দপ্তর হোক, ইডি হোক বা সিবিআই হোক, তারা কিন্তু অল আউট আর কি তাদের মতো করে তদন্ত শুরু করেছে। কারণ নির্বাচন কমিশন আগেই বলে দিয়েছে যে এবার নির্বাচন কমিশনের কার কোথায় অর্থনৈতিকভাবে কোনো গোলমাল আছে কিনা বা ঠিকভাবে সবাই মেনে চলছে কিনা, সেটা দেখার জন্য আয়কর দপ্তর এবং ইডিকে নির্বাচন কমিশন যুক্ত করে নিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে তারা আরও বিভিন্ন জায়গায় তারা হানা দেবে। একইভাবে রাজ্য পুলিশ, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিজেপি নেতার গাড়ি থেকে জলপাইগুড়িতে টাকা উদ্ধার করেছে 1,30,000 টাকা। ফলে এই জিনিস আরও যত দিন আসবে তত দিন বাড়বে। ফলে যখন সিপিএম বা কংগ্রেস সেটিং তত্ত্বকে সামনে নিয়ে আসবে, তাদের প্রচারের অন্যতম অভিমুখ বলা যেতে পারে সেটিং তত্ত্ব, তখন কিন্তু পাশাপাশি এটাও আর কি সামনে থাকবে যে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন হেলিকপ্টারে আয়কর হানা হতে পারে, তাহলে এরা কারোর কাছে কোনো কম্প্রোমাইজ করছে না, যেটা আর কি তৃণমূল কংগ্রেস বলছে যে এনআইএ, তারপরে সিবিআই, ইডি ডিরেক্টরকে ভোটে নামুক, তাদের এবং নির্বাচন কমিশনে গিয়ে তাদের সরানোর দাবি পর্যন্ত জানানো হচ্ছে। কারণ তারা একটা পার্টিজন বা একটা পক্ষের, বিজেপির পক্ষে বড় ভূমিকা গ্রহণ করছে। তারপর একদিকে যেমন এইটা হচ্ছে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা, স্বাভাবিকভাবে সিপিএম এবং কংগ্রেসকে নতুনভাবে ভাবাবে। এখন এই পর্যন্তই। আপনারা এই চ্যানেল দেখুন, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান।